রাসূলের চাচা আবু তালিব, রাসূলের আপন চাচা, রাসূলকে কত ভালোবাসে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে নিয়ে জীবনযাপন করেছেন। আল্লাহ রাসূলের অসুস্থতার সময় সেবা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা মোবারক নিয়ে সারা শরীরের মধ্যে লাগাইছে। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি আমাকে যেই পদ্ধতিতে ভালোবাসেন এই পদ্ধতি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, হেদায়েত লাগবে, আপনি কালিমাটা পড়েন। আবু তালিব কয়, বাতিজা যেই ধর্মের মধ্যে ছিলাম ওই ধর্মের চুনকালি মারতে চাই না। আমি কালিমা পড়লে লোকেরা আমাকে লজ্জা দিবে, বলবে শেষ বয়সে ধর্ম বদলাইছি, এই জন্য আমি এটা পড়তে চাই না। রাসূল বললেন, চাচা মানুষে শুনবে না, আপনি শুধু মনে মনে আমাকে শোনায়া বলেন, আমি শুনলেই কি হবে। আবু তালিব কয়, ভাতিজা তোমাকেও শোনাতে পারবো না, এটা আমি করতে পারবো না। এবার রাসূল বললেন, চাচা আপনাকে শোনায় বলতে হবে না, আমি কালিমাটা পড়ি, আপনি আমার সাথে শুধু ঠোঁটটা নাড়াচাড়া করেন। তবু আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা আবু তালিব আমার সাথে ঠোঁট নেড়েছে, কালিমা পড়েছে, আমি শুনেছি কালিমা পড়েছে, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। এবার আবু তালিব ডান দিক থেকে বাম দিকে ফিরে যায়, রাসূল বাম দিকে গেলে ডান দিকে ফিরে যায়। এবার আল্লাহ রাসূল কষ্টে কান্না করতেছেন। আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? হেদায়েত তো আমি দেই। আমি যদি কাউকে হেদায়েত না দেই, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে। আপনাদের মনে আছে হযরত আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, তিনি প্রথম নবী আবুল বাশার, কিন্তু তিনি তার ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারেন নাই। আমার কলিজার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার চাচাকে হেদায়েত দিতে পারে নাই। হেদায়েত ছাড়া দুনিয়া থেকে বিদায় হলো, তার কপালে জাহান্নাম আছে। এজন্য সব সময় আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার মনটা যেন ইসলামের দিকে কি থাকে, আমি যেন ইসলামের পথে থাকতে পারি, আমি যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারি, আমার হৃদয়টা যেন মসজিদের মেহরাবের উপরে ঝুলে থাকে। 8 ব্যক্তিকে আল্লাহ জান্নাতের আরশের নিচে জায়গা দিবেন, তার ভিতরে ওই মুসল্লি যাদের হৃদয়টা মেহরাবের উপরে ঝুলে থাকে। তার মানে 1 ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের নামাজের কি করে অপেক্ষা করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে সে কি বলে আরশে আজিমে ছায়ার নিচে জায়গা করে দিবেন। রাসূলের জীবনের দিকে একটু তাকান তো। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। রাসূলের 17 বছর বয়সের সময় আল্লাহ রাসূল হিলফুল ফুজুলে যোগ দিলেন, সদস্য হলেন। 17 বছর বয়সের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের সাথে কাজ করলেন বরাবর 23 বছর। তখন রাসূলের বয়স হইল 40 বছর। কত বছর? 40। ঠিক 41 বছরের প্রথম দিন, যেদিন 40 বছর শেষ হয়ে 41 বছর শুরু হয়েছে, সেদিনই হেরা গুহায় রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। তার স্ত্রী হযরতে খাদিজা আরব অঞ্চলের সবচেয়ে নারীদের মধ্যে সবচেয়ে সফল ব্যবসায়ী হওয়ার পরেও স্বামীর আনুগত্যের ব্যাপারে কোনো অলসতা নাই, কোনো দুর্বলতা নাই। এই মাপের একজন নারী
নিজের স্বামীর জন্য খাবার রান্না করে প্রতিদিন 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে হেরা গুহায় যিনি পৌঁছে দেন তিনি হলেন খাদিজা। আমার কথাগুলি মনে রাখবেন, আমি খুব লম্বা কথা বলবো না। বর্তমানে আমাদের দেশেও নারী আছে, খাদিজাও একজন নারী ছিলেন। আমাদের দেশে অনেক নারী আছে তার স্বামীকে খোঁটা দেয় কথায় কথায়, তার কামাই নিয়ে রোজগার নিয়ে কথা বলে। এমন নারী আমাদের কসবাতে একজনও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মা আয়েশাকে বললেন, আয়েশা, জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা আমি বেশি দেখলাম। মা আয়েশা বলেন, রাসূল গো, নারীরা বেশি জাহান্নামে দেখলেন কারণ কি? আল্লাহর নবী বললেন, যতগুলা কারণ আছে তার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো স্বামীর অবাধ্যতা। স্বামীর প্রতি তোমাদের কোনো আনুগত্য নাই, প্রশংসা নাই, অথবা স্বামীর কামাই রুজিতে তোমাদের মধ্যে অনেকেই সন্তুষ্ট থাকে না, যার কারণে জাহান্নাম কপালে আছে না নাই। আমার বাংলাদেশের কিছু মা বোনদের কমন একটা ডায়লগ হলো, আমি দেখা তোমার সংসার করি। মনোযোগ আছে আপনাদের? কি বলে? আমি দেখা তোমার সংসার করি, আমি দেখা তোমার ঘর করি, আমার জায়গায় কেউ টিকবে না। এমন কথা শুনেন নাই? আমার কাছে মনে হয় অন্তত একজন লোক খুঁজে পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলে গেলেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। নারীদের জন্য স্বামীদেরকে আল্লাহ এত উপরে উঠাইলেন কারণ স্বামীরা তাকে কামাই রুজি করে খাওয়ায়, তার অসুস্থতায় তাকে ওষুধ কিনে দেয়, সেবা করে, তার ভরণ পোষণ সবটা দায়িত্ব স্বামীর কাঁধে। রাসূল বললেন, আল্লাহ ছাড়া কাউকে মানুষ সেজদা দিতে পারে না। যদি দেওয়ার কোনো সুযোগ থাকতো আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। এখানে সেজদার বিষয় না, স্বামীর মর্যাদাটা স্ত্রীর কাছে বোঝানো হয়েছে। আগের দিনের মা বোনেরা, চাচিরা, দাদিরা নিজের স্বামীর নাম ধরে পর্যন্ত বলতো না। নাম ধরে বলা নাজায়েজ, আমি এটা বলি নাই, কিন্তু সম্মান তারা দিত। আর এখন কথায় কথায় তুই তাকারি করে এমন নারী বাংলাদেশে আছে না? কিন্তু খাদিজার চেয়ে মর্যাদাশীল নারী পৃথিবীতে আর কেউ তো নাই। রাসূল বললেন, আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে সম্মানিত কোনো নারী নেই। সেই খাদিজা স্বামীর জন্য 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে হেরা গুহায় খাবার নিয়ে যায়। কোনো কোঠা নাই, কোনো অহংকার নাই, কোনো ইগো নাই, কোনো আত্মসম্মান বোধ রাসূলের সামনে প্রকাশ করে না। রাসূলের জন্য খাবার নিয়ে যায়। জিবরাইল আমিন রাসূলের পাশে বসে কথা বলতেছে। মা খাদিজা পাহাড় বেয়ে 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 খাবার নিয়ে উঠতেছে। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতে পাচ্ছি মা হযরতে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। রাসূল গো, আমি চলে গেলাম। আপনার খাদিজা যখন আসবে খাদিজাকে বলবেন খাদিজাকে আল্লাহ ভালোবেসে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো নবীদেরকে ছাড়া কাউকে সালাম দেয় না, কিন্তু খাদিজাকে সালাম দিলেন। জিবরাইল এটাও বলে গেলেন, রাসূল আমি চলে গেলাম, আল্লাহর সালাম দেওয়ার পরে আমার সালামটাও খাদিজাকে দিয়ে দিয়েন। হযরতে খাদিজা 2.5 মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে আসছে, সোজা কথা নয়। প্রতিদিন সেখানে যেত, প্রতিদিন নামতো। রাসূলের সামনে যখন গেছে আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার জন্য একটা সুখবর আমি পেয়েছি। খাদিজা বললেন, রাসূল গো, আমার জন্য কি সুখবর? আল্লাহর নবী বললেন, খাদিজা আল্লাহ তো কাউকে সালাম দেয় না, কিন্তু তুমি খাদিজাকে আল্লাহ সালাম দিছে। খাদিজার জ্ঞান বুদ্ধি কম না বেশি? আমাদের দেশের মহিলা যদি হইতো কইতো আল্লাহরে কয়েন ওয়ালাইকা ওয়ালাইকুম সালাম, কিন্তু না, খাদিজা এটা বলেন নাই। খাদিজা বলতেছে, রাসূল গো, দুনিয়ার কোন মানুষ যখন সালাম দেয় আমরা ওয়ালাইকুমুস সালাম বলি, কারো মাধ্যমে সালাম দিলে ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম বলি, কিন্তু রাসূল গো আল্লাহ সালাম দিছে, আল্লাহর সালামের জবাব কেমনে দেয় আমি তো জানি না। রাসূল আল্লাহর সালামের জবাব যেভাবে দেওয়া লাগে আপনি আমি খাদিজার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। বুদ্ধি কারে বলে, জ্ঞান কারে বলে?
এবার একটু শিক্ষা নেন এখান থেকে। মা খাদিজা রাসূলকে বলতেছে, রাসূল গো, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি তো জানি না, এটা আপনি জানার কথা, আমার তো জানা নাই। কিন্তু রাসূল আপনি আমার সালামের জবাব দিয়ে দিয়েন। আর আমাদের দেশের কিছু মা বোন আছে, স্বামী যখন সংসারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে যায়, উল্টা উনি আইসা নিজের সিদ্ধান্ত স্বামীর উপরে চাপায়া দেয়। এমন স্বৈরচারী নারীও সংসারে আছে না? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। সংসারের ভিতরে যদি নারীদেরকে সর্দারি দেন, ওই ওয়াজ আমি আজকে করবো না, শুধু বলে দিয়ে যাই, যেই সংসারে নারীদেরকে সর্দারি দেওয়া হয়, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দিয়ে গেলাম, ওই সংসারে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? ওই সংসারে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা। কিছু কিছু স্বামী আছে, তার 1.5 পয়সারও দাম ঘরে নাই, কপাল পড়া, কোনো সিদ্ধান্ত দিতে পারে না স্ত্রীকে ছাড়া। স্ত্রীর ভয়ে থরথর করে কাঁপে, এমন বীর পুরুষ বাংলাদেশে আছে না? নাই? এক মহারাজ তার রাজ্যের জনগণকে ঘোষণা দিছে, আমার রাজ্যের ভিতরে যত পুরুষ আছে, ওই পুরুষদের মধ্যে যেই পুরুষ তার স্ত্রীকে ভয় পায় না, আমি তাকে বীরত্বের সার্টিফিকেট দেব। সব পুরুষকে ডাকাও। সব পুরুষ আসছে ময়দানে। এবার মহারাজ বলতেছে, তোমাদের মধ্যে যারা বউ স্ত্রীকে ভয় পাও তারা যাও একদিকে, যারা ভয় পাও না তারা যাও আরেকদিকে। তো যারা ভয় পাও তারা একদিকে যাও বলার সাথে সাথে 99.9 গেছে একদিকে, আর ভয় পায় না এই রকমের একজন গেছে একদিকে। মহারাজ খুব রাগ করে কষ্ট পেয়ে বলেন, আমি তো ভাবছিলাম আমার দেশে কোনো বীর পুরুষই নেই, সবাই স্ত্রীকে ভয় পায়, কিন্তু না, একজন তো পাওয়া গেছে যে তার স্ত্রীকে ভয় পায় না। তুমি মঞ্চে আসো, তোমাকে পুরস্কৃত করা হবে। মঞ্চে যখন আসছে, মহারাজ বলতেছে, তুমি একমাত্র আমার দেশের সফল পুরুষ যে তার স্ত্রীকে ভয় পায় না, তো তুমি যে ভয় পাও না এটার কারণ কি? সে মাইকের সামনে দাঁড়ায় বলতেছে, মহারাজ, স্ত্রীকে ভয় পাই কিনা সেটা জানি না, তবে যখন বাসা থেকে রওনা দিলাম আপনার এই মিটিং এ আসার সময়, এক পা বাইরে দিছি, আরেক পা ভিতরে থাকা অবস্থায় স্ত্রী পেছন থেকে চোখ রাঙ্গায় বলে দিছে, খবরদার, সব মানুষ থাকবে যেদিকে, তুমি থাকবা উল্টা দিকে, এই জন্য উল্টা দিকে দাঁড়াইছি। আমার দেশের অবস্থাটাও সেম। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পাক বলছেন পুরুষেরা সর্দারি করবে, নারীরা তার আনুগত্য করবে। কিন্তু আমরা যেদিন থেকে নারীদের নেতা বানায় আনুগত্য শুরু করে দিয়েছি, সেদিন থেকে আমাদের জীবনে আর শান্তি নাই। আপনি যদি আপনার পরিবারে নারীকে নেতৃত্ব বানান, তার উপরে যদি সকল দায়িত্ব দেন, আপনার সংসারে যেমন শান্তি পাবেন না, বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে যদি তোমরা নেতা বানাও, ওই রাজ্যে কখনো শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। বিশ্বাস না হইলে যাদের পরিবারে নারীরা সর্দারি করে, মাঝে মধ্যে তাদের পরিবারে একটু কান পাইতে দেখেন, কান ডলা কাকে বলে, কত প্রকার ও কি কি ব্যাখ্যা সহ বুঝতে পারবেন। আজকে এই ব্যাপারে আর কথা বললাম না, আমি কথা বলতেছিলাম যুবকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? যুবক। দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হইল 41 বছরের প্রথম দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন আলাক থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরা যৌবনটা মক্কায় ছিলেন নাকি ছিলেন না? ছিলেন। মক্কার লোকেরা তাকে আলামিন বলেই ডাকতেন, বিশ্বাসী, আমাদের আলামিন। তবে এই বিশ্বাসী কথাটা তারা 40 বছর পর্যন্ত বলতো।
যেই মক্কায় রাসূলের জন্ম, সেই মক্কায় রাসূলের শিশু বয়স, কিশোর বয়স, যৌবনের 40টা বছর রাসূল শেষ করলেন। মক্কায় রাসূলের বিরুদ্ধে কোনো লোক নেই। যারাই দেখে তারাই বলে আমাদের আলামিন যায়, আমাদের বিশ্বস্ততা একটা যুবক যায়। কিন্তু যেদিন থেকে রাসূলের উপরে কোরআন নাযিল হলো, রাসূল যখন কোরআন দাওয়াত দিতে গেলেন, এখন রাসূলের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে না নাই? আমি কসবার ভাইদেরকে একটা কথা বলে দিয়ে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের বিরোধিতা তারা করেন নাই, কারণ রাসূলের ব্যক্তিত্বের মধ্যে এমন কিছুই ছিল না যে বিরোধিতা করা যায়। কিন্তু কোরআন নাযিলের পরে বিরোধিতা হয়েছে একটাই কারণ রাসূল কোরআনের আইনের কথা বলার কারণে মক্কার কুরাইশ নেতাদের মাথা গরম হয়েছে, যার কারণে তারা রাসূলের বিরোধিতা করলেন। আজও যদি কোরআনের আইনের কথা বলি অনেকের মাথা গরম হয়, এমন নেতা বাংলাদেশেও আছে না? যুবকদেরকে ভালো হতে হবে, যুবকদেরকে দায়িত্ব নিতে হবে। একটা সমাজের যুবকেরাই দায়িত্ব নিতে পারে সমাজটা ভালো করার জন্য। মুরব্বীরা শুধু দোয়া করতে পারে, কিন্তু যুবকেরা ময়দানে ফাইট করার ক্ষমতা আছে না নাই? আসেন এই ব্যাপারে কিছু কথা শুনি। দেখেন, প্রথম কথা হলো, যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, 3 প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন তো কয় প্রকার? তার ভিতরে 1 নাম্বার হলো যারা শিরিক করে, 2 নাম্বার যারা হারাম খায়, আর 3 নাম্বার যারা অন্যায় দেখার পরে অন্যায় বাধা দেয় না, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। একটা সময় ছিল, কেউ যদি অন্যায় করত, সকল মুরব্বীরা পাড়ার লোকেরা মিলেমিশে বাধা দিত। কিন্তু বর্তমান অবস্থাটা এমন হয়েছে, নিজের পাশের বাড়ির ছেলেটা অন্যায় করে, আপনি বাধাও দিতে পারতেছেন না, কারণ আপনি বাধা দিলে উল্টা আপনার উপরে বিপদ আসে। এমন সমাজ আছে না নাই? একটা সময় ছিল, চাচা জেঠারা যেই রাস্তায় দাঁড়ায় থাকতো, ভাতিজারা সেই রাস্তা দিয়ে হাঁটতোই না। কথাগুলো সত্য না মিথ্যা? চাচা দাঁড়ায় আছে, আমি কেমনে এই রাস্তা দিয়া যাই? আমার জেঠা দাঁড়ায় আছে, আমি কিভাবে এদিক দিয়া যাই? বেয়াদবি হয় নাকি? আর এখন চাচার সামনে দাঁড়ায়া, জেঠার সামনে দাঁড়ায়া গল্লির সিগারেটও টানে, এমন যুবক, এমন বেয়াদব বাংলাদেশে আছে না? তাহলে বোঝা গেল আমাদের অধঃপতন হয়েছে কি হয় নাই? একটা সময় ছিল, মুরব্বীদেরকে দেখলে মহিলারা সাইডে দাঁড়ায় থাকতো। কথা কি সত্য না মিথ্যা? মুরব্বী আসতেছে, মহিলারা সাইডে দাঁড়ায় থাকতো। মহিলারা যাওয়ার, এরপরে মুরব্বী যাওয়ার পরে মহিলারা আবার রাস্তা দিয়ে হাঁটতো। আর এখন আপনি কসবা যাবেন, এই জায়গা থেকে অটো রিক্সা উঠতে চাইবেন, আপনি বলবেন আমি পেছনে বসতে পারি না। কোন মহিলা যদি থাকে, উনি নাইম্মা কয় মুরব্বী অসুবিধা নাই, আপনি পেছনে বসেন, আমি সামনে বসি। অটো রিক্সা, সিএনজির সামনে বসে বাজারের ব্যাগ লইয়া এমন মহিলা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজন না। তা আপনি শান্তির আশা কিভাবে করেন? আপনি সমাজটাকে কিভাবে আপনি সংশোধন করার আশা করেন? তবে আশাহত হলে হবে না, আমাদেরকে একটা জায়গা থেকে কাজ করা লাগবে। ওই কাজটা কি? ওই জায়গা থেকে কিছু কথা বলি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কি সুন্দর কথা রাসূল বলতেছে, তোমাদের সমাজে যদি খারাপ কাজ করতে দেখো, তাহলে তোমাদের প্রথম দায়িত্ব হলো হাত দিয়া বাধা দাও। আপনি বিশারা বাড়ি দিয়ে হাঁটতেছেন, সন্ধ্যার পরে ঝোপঝাপের পাশে বসে 2টা ছেলে গাঞ্জা টানতেছে, আপনি দেখাও না দেখার বাং করে চলে গেলে ভবিষ্যতে এই গাঁজাখোরদের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি যদি এলাকার লোকদেরকে নিয়ে এটা প্রতিহত করতেন,
তাহলে আপনার সমাজটা ভালো হতো। এটা জানার পরেও সাহস নাই, প্রতিবাদ করতে পারে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না? গাঞ্জাখোর গাঞ্জা খায়, বাধা দিলে বিপদ। কথা কি সত্য? নেশার ব্যবসা করে, বাধা দিলে উল্টা বিপদ আসে। উল্টা কি আসে? বিপদ আসে। কিন্তু বিপদ তো আসবেই। হযরতে লোকমান হিকিম তার ছেলেকে কি সুন্দর নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা। লোকমান হিকিম তার ছেলেকে বলতেছে, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। মন্দ কাজে মানুষকে বাধা প্রদান করো। ও আমার ছেলে, মন্দ কাজে যখন তুমি মানুষকে বাধা দিতে যাবা, তোমার কিন্তু বিপদ আসবে। তোমার শরীরের উপরে আঘাত আসবে, তোমার দেহের উপরে আঘাত আসবে, তোমার সম্পদের উপরে আঘাত আসবে। ওয়াসবির আলা মা আসওয়াবাক, ওই অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। সমাজে আপনাদের এলাকায় যদি 50টা লোক একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নেন, আমার সমাজে গাঁজা খাইতে দেব না, আমার সমাজে নেশা করতে দেব না, তাস খেলতে দেব না, জুয়া চালাতে দেখব না, কারো বাপের ক্ষমতা নাই সেটা করতে পারে। কথা কি ঠিক বললাম? কিন্তু না, পারেন না, কারণ কলিজায় কি নাই? শক্তি নাই। এই জন্য লোকমান হিকিম তার ছেলেকে বলছে, অসবির আলামা আসাবাক, ও ছেলে, এই কাজ করতে গেলে কিন্তু বিপদ আসবেই, তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। নিজের ছেলে কথা শোনে না, বাধা দিলেও তো বিপদ আসে। আর সমাজের লোকেরা খারাপ কাজ করলে বাধা দিলে বিপদ আসে নাকি আসে না? বিপদ তো আসবেই। আচ্ছা বলেন তো, এবার একটা কয়েকটা কথার উত্তর দেন। নবীরা যে পৃথিবীতে দাওয়াতি কাজ করলেন, নবীদের চরিত্র কি খারাপ ছিল? চুপ করে আছেন। নবীরা কি চোর ছিলেন? নবীরা কি ডাকাত ছিলেন? নবীরা কি কারো সম্পদের প্রতি লোভ লালসা ছিল? তো তাদেরকে বিপদে ফেললো কেন? তাদেরকে মারলো কেন? জেল দিল কেন? শুধু মারে না, আল্লাহ বলছে ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, তারা অসংখ্য নবীকে বিনা অপরাধে হত্যা করে দিয়েছে। হত্যা করে দিয়েছে, সোজা কথা না, কি করে দিয়েছে? ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, অসংখ্য নবীকে তারা হত্যা করে দিয়েছে। কারণটাকে? কারণ একটাই, জমিন কার? আরো জোরে বলেন। তা আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন কায়েম করেন, সন্ত্রাসী যারা করে, সাদাবাজি যারা করে, তাদের বিপদ আছে না নাই? বিপদ আছে। আপনি দেখবেন সমাজে যখন একটা ছেলে নেশা করে, একটাই থাকে না, এটা দিনে দিনে বাড়ে বাড়ে। আমি তো মাঝে মধ্যে একটু কথা বলে ফেলি, গাজার চাষ এটা বাংলাদেশে হয় না, পার্শ্ববর্তী দেশে হয়। ইয়াবা বানায় বাংলাদেশে না মায়ানমারে? এগুলা বর্ডার দিয়ে ঢুকে নাকি ঢুকে না? বর্ডার দিয়ে ঢুকে। বর্ডারে যদি আমরা ভালো কিছু যুবককে দাঁড়া করাতে পারতাম, যেই যুবকেরা নামাজ পড়ে, আল্লাহকে ভয় পায়, যেই যুবকেরা জানে এদেশে নেশা ঢুকতে দিলে আমার যুব সমাজ নষ্ট হয়ে যাবে, একটি গাজার পোটলাও বাংলাদেশে ঢুকার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু না, অন্যের ছেলে মেয়ে নেশা করবে, তাতে আমার কি? আমার টাকা দরকার। ঘুষ খাইয়া বস্তার বস্তা ইয়াবা গাজা বাংলাদেশে ঢুকায় এই রকমের অফিসার, এই রকমের বিজিবি, এই রকমের পুলিশ আমার বাংলাদেশে আছে নাকি নাই? একসাথে 4 জন চাকরি করে, 3 জনেই ঘুষ খায়। আরেকজনের উপায় কি বলেন তো? গ্রামে গঞ্জে যারা বিচার করে তাদের কথা নাই বা বললাম। আগের দিনের মুরব্বীরা, কিছু মুরব্বী ছিল সমাজে নিঃশর্তভাবে বিচার আচার করতেন, ঝামেলাকে মুক্ত করে দিতেন, কষ্ট পাইয়েন না। আর বর্তমানে কিছু মুরব্বী আছে ইচ্ছা করে ঝামেলা লাগায় রাখে। কথা কন না কেন? কথা সত্য না মিথ্যা?
ইচ্ছা করে কি করে ঝামেলা লাগায় রাখে, এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা। আমি আপনাকে বুক ভরা দরদ দিয়ে বলতে পারবো, এই বাংলাদেশে আপনি যখনই কোনো ভালো কাজ করতে যাবেন 100% আপনি বিপদে পড়বেন। আপনি একটা মসজিদ বানাইতে যান, আপনি বিপদে পড়বেন। আপনি একটা মাদ্রাসা বানাইতে যান, আপনি 100% বিপদে পড়বেন। কিন্তু আপনি একটা মেলার আয়োজন করেন, আপনার কোনো বিপদ নাই। কথা কি ঠিক বললাম? আচ্ছা বলেন তো, মেলা এটা কি আমাদের জিনিস? কিন্তু মেলার আয়োজন আছে না নাই? হ্যাঁ, কোথাও যদি শুধুমাত্র ব্যবসা করার জন্য মেলা দেয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু খারাপ লাগে গ্রামে গঞ্জে যখন মেলা দেওয়া হয়, মেলার আড়ালে গাঁজা, মেলার আড়ালে জুয়া খেলে নাকি খেলে না? গানের আয়োজন হইতো, কেমন হইতো? লোকজন কেমন হইতো বলেন তো? কথা বলেন না কেন? কেমন হইতো? তখন আর ব্যস্ততার অজুহাত অথবা মোল্লা নাজিম ভাই একেবারে আসার পরে আলোচনা করে ফেলতেছে, এই অজুহাত আর তখন থাকতো না। আসরের নামাজের পরে এসে মাঠ ভর্তি হয়ে যেত। তবে আমরা হতাশ নই। একটা মজার কথা বলি, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে। কত বছর? 950 বছর পরে আল্লাহ জিজ্ঞেস করছে, তুমি তো দাওয়াতি কাজ করলা 950 বছর, তো তোমার কথায় সাড়া দিল কয়জন? হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ, আমি আপনাকে এই রিপোর্টটা দিচ্ছি, তবে রিপোর্টের পরে আপনি কি করবেন? আল্লাহ বলেন, রিপোর্ট যদি ভালো না হয় আমি তোমাকে সাথে সাথে অর্ডার দিলাম, নৌকা বানাও, আমি এই সমাজকে ধ্বংস করে দিতে চাই। হযরতে নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি যে 950 বছর দাওয়াতি কাজ করেছি, আমার কথার জবাব দিছে, আমি সহ 41, আমারে বাদ দিলে 40 জন। মাত্র কয়জন? আল্লাহ বললেন, নূহ তুমি কিস্তি বানাও। ওই আলোচনা আমার বিষয় নয়। মূল কথা হলো, এই যে এত বড় আয়োজন, 2 দিন ব্যাপী মাহফিল, হাজার হাজার লোক হেদায়েত হবে, এই আশা আমরা করিও না, কারণ হেদায়েত আল্লাহ দেয়। কিন্তু আমরা যদি কোরআনের বাণীগুলা মানুষের কানে পৌঁছাইতে পারি, এই জায়গায় আমাদের সফলতা আছে না নাই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না, কারণ কোরআন শুনলে হৃদয়ের ঈমান বাড়ে। এটা কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের কানে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, তাদের হৃদয়ের ঈমান আরো বেড়ে যায়। ও যুবক, তুমি কোন দিকে হাঁটতেছো? অমুসলিমেরা দলে দলে মুসলমান হয়, আর আমি মুসলমানের সন্তান হইয়া ইসলামের দ্বারের কাছেও নাই। আমি ফ্যাশন মনে করি যেটা, আমি আদর্শ বানাই সেটা। তোমার কি খবর নাই? এই পৃথিবীতে একজন খেলোয়াড় ফুটবল খেলে কোটি কোটি ডলার কামাই করেছেন, CR7 যাকে বলা হয়, রোনালদো। তিনিও ঘোষণা দিয়েছেন, সুযোগ পাইলে তিনি কালিমা পড়তে চায়। সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করছে, তুমি কেন মুসলমান হতে চাও? সে বলছে, আমি অনেক ধর্ম দেখছি পৃথিবীতে, ইসলাম ছাড়া পরিবারে শান্তি পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। ইসলাম ছাড়া পরিবারে শান্তি পাওয়া। এই সমাজকে যদি ভালো করতে চায়, গুণে ধরা সমাজকে যদি পরিবর্তন করতে চাও, প্রত্যেকটা যুবককে নামাজি হওয়া লাগবে। প্রত্যেকটা যুবককে শপথ করা লাগবে, আমার সমাজে আমি কোনো অন্যায় কাজ করতে দেব না। এই শপথ যদি প্রত্যেকটা যুবক করতে পারি, কারো বাবার ক্ষমতা নাই এলাকায় খারাপ কাজ করে, কিন্তু যুবকরা যদি খারাপে জড়ায় যায়, মুরব্বীদের মসজিদে বৈশা তাসবিহ ছড়া জপা ছাড়া আর কোনো উপায় নেই। সূরাতুল কাহফে আল্লাহ যেই ঘটনাগুলি বললাম, তার ভিতরে একটা ছিল যুবকদের কাহিনী। আপনাদের মনে আছে? দাগিয়ানুস বাদশাহ আইন করে দিলেন, আমার রাজ্যের ব্যাপারে, রাজ্যের ভিতরে তাওহীদের কোনো দাওয়াত চলবে না। যুবকগুলা একত্রিত হয়েছে, যুবক মানুষ, আহারে সিদ্ধান্ত নিছে তারা এখান থেকে হিজরত করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে সাহায্য করলেন? যুবকরা যখন রাতের বেলা
দেশ ত্যাগ করতেছিল, রাস্তার মধ্যে তাদের সাথে একটা কুকুরও দেখা হয়ে গেছে। এবার কুকুরও তাদের সাথে রওনা দিছে। যুবকরা কুকুরটাকে তাড়াইতে চায়, কোনো শব্দ যেন না করে। কুকুর শব্দ করে না ঠিক, কিন্তু যুবকদের সাথে হইয়া সে কুকুরটাও হিজরত করে চলে গেলে। একটা গুহার ভিতরে যায় ঢুকছে। আমি ওই আলোচনাটা করবো না, যুবকদের ব্যাপারে বলতেছিলাম। যুবকদেরকে ভালোবাসে কে? কলিজার যুবকেরা, নষ্ট হয়ে গেছে আমাদের সমাজ অনেকগুলা কারণে। তার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো মোবাইল। জোরে বলেন কি? আর আস্তে কোন? যুবকদের মোবাইল চেক করলে বোঝা যাবে মোবাইল কত ভয়ানক জিনিস। আমার হাতে একটা মোবাইল আছে, এটার ভিতরে কোরআনের তাফসির পাবেন, হাদিসের ব্যাখ্যা পাবেন, হাজার হাজার হাদিস আপনি কাটলে এটাতে পাবেন। কিন্তু এমন যুবক আছে তার মোবাইল ধরলে আপনি উল্টা লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে না? না, এই মোবাইলটা যে কিয়ামতের ময়দানে কত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কি সত্য বললাম? আমার কলেজার ভাইয়ারা, যুবকেরা দেশ ত্যাগ করলেন, এই সিদ্ধান্ত নিলেন এই রাজ্যের মধ্যে তো আমাদের কোনো নিরাপত্তা নেই। গুহার ভিতরে ঢুকছে, এমন ঘুম দিছে, এক ঘুমে ৩০০-র উপরে বছর চলে গেছে। তারা ঘুমের ভিতরে আছে, দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো খবর নাই। এগুলা গল্প না করা। ঘুমের থেকে জায়গা দেখে সূর্য দ্বিপ্রহরের দিকে চলে যাচ্ছে। এতদিন ঘুমায় আছিল, ক্ষুধা নাই, কি নাই? এখন ঘুমের থেকে জাগছে, এখন ক্ষুধা আছে না নাই? একটারে দায়িত্ব দিছে, যা বাজার থেকে কিছু চিরামুড়ি নিয়ে আয়, খাইয়া কোনো রকমের দিনটা কাটায় দেব। তবে খবরদার কেউ যেন না বুঝে। তারা তো জানে না বছর চলে গেছে ৩০৯ বছর বা তার চেয়ে আরো বেশি। আমার কলিজার ভাইয়েরা, এবার এক যুবক গেছে খানা আনতে, বাজারে গেছে, কয় আমারে ১ কেজি চিরা দেন, একটু গুড় দেন। এবার দিছে, কয় টাকা কত হয়েছে? বলছে। এখন টাকা দিছে ৩০৯ বছর আগের টাকা, যেই টাকা এখন আর চলে না। সাথীরা বলে দিছে দরা খাইস না, দরা খাইলে কিন্তু খবর আছে। টাকা যখন দিছে, দোকানদার একবার টাকার দিকে তাকায়, আর একবার যুবকের চেহারার দিকে তাকায়, কয় যুবক তোমার বাড়ি কই, তুমি কই থেকে আসছো? যুবক কোনো কথা কয় না, কারণ আগেই তো বলছে কোনো পরিচয় দেওয়া যাবে না। আমি ঘটনা বলি না, যুবকদেরকে সাহায্য করে কে? আমার কলিজার ভাইয়েরা, এবার যুবক কথা বলতেছে না। এবার ধরছে, লোকজন জমা হয়ে গেছে, বাজারের লোক, অনেক লোক জমা হয়েছে। এবার দোকানদার বলতেছে, বেটা তোমার মাথা ঠিক আছে নি? এটা তো দাগিয়ানুস বাদশার আমলের টাকা, যেই টাকা এখন আর চলে না। তাকে তো পতন ঘটাইছে ইসলামী আন্দোলনের কর্মীরা, সুতরাং তুমি তার আমলের টাকা পাইছো কই? জবাব দাও। কারণ এখন তো তার আমলের কথা তো দূরের কথা। দোকানদার বলতেছে তার আমলের টাকা চলা তো দূরের কথা, তার কথা বললো তোমার কল্লা থাকবে না। আল্লাহু আকবার। কারণ পরিবেশ বদলাইছে কে? পরিবেশ বদলাইছে কে? আল্লাহ বদলাই দিছে। এটা বলার পরে যুবক নিজের কথা স্বীকার করলেন। দলে দলে লোক আসতেছে, আমি ওই ঘটনা বললাম না, শুধু বলতে চাইলাম যুবকরা যদি ইসলামের পথে থাকে আল্লাহর সাহায্য বেশি বেশি আসবে নাকি আসবে না? আমার বাংলাদেশে আমি যখন দেখি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সিগারেট খায়, বিশ্বাস করুন আমার কলিজে আঘাত লাগে। বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তারা তো জাতির মেধাবী স্টুডেন্ট, আর মেধাবীরা যদি গাঁজা খায় তাইলে যারা লেভেন্ডিশ তাদের অবস্থাটা কি? একটা সময় ছিল বাড়ির মুরব্বী প্রত্যেক যুবকের ঘরে ঘরে যে ফজরের সময় জাগায় দিত, নামাজ না পড়লে গালাগালি করত। আর এখন মুরব্বী কখন নামাজে যায় কেউ টের। কথা কি সত্য বললাম? একটা সময় ছিল মুরব্বীরা ঘুম থেকে জাগার পরে
আমরা কাছারি ঘরে ঘুমাইতাম, আলগা ঘরে ঘুমাইতাম, দরজা এসে ধাক্কা দিত, জামাতের সময় আর মাত্র 10 মিনিট বাকি, কি ঘুমাও, তাড়াতাড়ি উঠো, মসজিদে যাওয়া লাগবে। আর এখন মুরব্বী ঘরের ভিতরে জাগছে, লাইটও লাগায় না, ডিম লাইট জ্বালায়া আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকিয়া কোন রকমে অজু কইরা রুমালটা লইয়া, তাসবিহ লইয়া, টুপি লইয়া মসজিদে যে জান্নাত কামাই করতে চায়, আমি মোল্লা নাজিম আপনাকে গ্যারান্টি দিয়ে গেলাম, এই আমল করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ যাদেরকে আপনি জাগান নাই, যাদেরকে আপনি সতর্ক করেন নাই, কিয়ামতের ময়দানে তারাই আপনার বিরুদ্ধে মামলা দিবে কি দিবে না। বিশ্ব নবীকে আল্লাহ বলছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নবী গো আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচান, মানুষকে বাঁচান। নবী তো জাহান্নামী না, তাইলে এটা কেন বললেন? এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছে, একা একা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারবা না, সকলকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই জন্য আজকের মাহফিলে আমরা যত লোক হাজির হয়েছি, আমরা একা জান্নাতে যেতে চাই না, আমার ছেলে মেয়ে, বিবি, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না না? আপনি একা জান্নাতে যায় কি করবেন? শান্তি পাবেন না। সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আর সকলকে নিয়ে জান্নাতে যদি যাওয়ার সিদ্ধান্ত নিতে চান, তাহলে আপনার পরিকল্পনাটাও সেভাবে করার দরকার আছে নাকি নাই? পরিবারটা ইসলাম দিয়ে সাজাবেন, ঘরটাকে ইসলাম দিয়ে সাজাবে, নিজের ঘরটাকে কোরআন দিয়ে সাজান। বাংলাদেশের মানুষ কোরআন পড়ে রমজান আসলে সারা বছর কোরআনের কাছেও যায় না। প্রত্যেকটা মাসে একটা করে পারিবারিক বৈঠক করার দরকার আছে না নাই? পারিবারিক বৈঠক তো বুঝি না আমরা, আমরা মনে করি হেইডা আবার কি। একটা সময় ছিল রাতের বেলা সন্ধ্যার পরে আব্বা ঘরে আসতো, আম্মা তো ঘরে আছে, ছেলেমেয়েরা ঘরে আসতো, কোনো ডিভাইস নাই, কোনো টেলিভিশনও নাই। যাদের ঘরে দুই একটা টেলিভিশন আছিল, চ্যানেল লাড়তে হইলে ঘর থেকে বাইরে হওয়া লাগতো, জিরজেরানি বন্ধ করতে হইলে 10 মিনিট বাস ধইরা ধাক্কা ধাক্কি করা লাগতো নাকি লাগতো না? মনোযোগ আছে আপনাদের? আমরা ছোটবেলা টেলিভিশন দেখছি সাদা কালো, মনে আছে? শীতের রাত, বৃষ্টি, ধাক্কা ধাক্কি লাগতো, তুই যা বাস ঘুরা, আবার ঘর থেকে একদম হইছে হইছে হইছে, মনে আছে না? এটাও একটা যোগ চলে গেছে। রেডিও মুরব্বীদের কাছে যাইতো, হরতাল আছে নাকি জানার জন্য রেডিওতে খবর দিত। রেডিও এমন বেলাজা ছিল, রেডিও ডিস্টার্ব করলে এটার ঠিক করার অস্ত্রই একটা থাপ্পড়। কথা কর না কেন আপনারা? কি দিতেন? এই যে রেডিও বাজে না, গের গেরায়, এমনি দিলে। করছেন না এরকম? করছেন না আপনারা? কিন্তু কথাটা শোনেন, এমনি এমনি বলি নাই। ওই যুগটা তো চলে গেল। মা গড়ে, বাবা গড়ে, ছেলে মেয়ে গড়ে একজন আরেকজনের সাথে কথা বলতো, ভালোবাসার প্রণয় করত, একজন আরেকজনকে ঘটনা শোনাইতো, কিচ্ছা শোনাইতো, মা গল্প শোনাইতো। কিন্তু বর্তমানের দিকে তাকান, ঘরের ভিতরে মা ঢুকছে, বাপ ঢুকছে, ছেলে আছে, মেয়েও আছে। বাপটা ওই বালিশের কোনায়, মেয়েটা সোফার কোনায়, মাটা আরেক সোফার মাথায়, ছেলেটা খাটের মাথায় শুয়ে শুয়ে, তিনজনের হাতে তিনটা মোবাইল। ঘরটা আগুন লেগে জ্বলে যা, কারো কোনো খবর নাই। মনে হয় যেন 4টা প্রতিবন্ধী 4 জায়গায় পড়ে আছে, এমন দৃশ্য পরিবারগুলোতে আছে না? শান্তি কিভাবে আশা করেন? বাচ্চাটা জন্মের পর থেকে মহিলারা হাতের মধ্যে মোবাইল দিয়ে খাওয়ায়। কথা কন না কেন? আমাকে আপনাকে খাওয়াইছে কোন মোবাইল দিয়া? গ্রামে অনেক সময় দেখছি একটা বস্তা বিছায়া গরিব পরিবারগুলা ভাত পেঁয়াজ দিয়ে দিয়ে রাখতো, ছোট বাচ্চারা সেটাই টোকায় টোকায় খাইতো। আমার জীবনে এক জায়গায় গেছি, একটা গরিব ফ্যামিলি, দেখেন ভাত দিয়ে রাখছে, ভাত, তাও পান্তা ভাত। সকালবেলা পান্তা ভাত এমনি দেয় না, বাটির মধ্যে পানি আর পান্তা ভাত মিলাই দিছে। বাচ্চাটা পানির নিচ থেকে ভাতগুলা উঠায় উঠায় একটা একটা করে খাচ্ছে। মনোযোগ আছে আপনাদের? এই দৃশ্যগুলো আপনারা দেখছেন না? আর এখন কলিজা দিয়া ভাতকে মাখায়া
মা 2 ঘন্টা যাবত মোবাইল হাতে দিয়া বাচ্চারে খাওয়ায়া খাওয়ায়া প্রতিবন্ধী বানাইতেছি, এমন পরিবার আছে না? না। আমি কুমিল্লা ঠাকুরপাড়া এক ডাক্তারের চেম্বারে বসা, আমি তো এক মহিলা একটা বাচ্চা নিয়ে আইছে দেখানোর জন্য। বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হইল মাত্র 40 কেজি। কথা বুঝেননি আপনারা? বয়স কত আর ওজন, মানে শরীরটার মধ্যে কিছুই নাই। তো ডাক্তার বলতেছে আপনার বাচ্চার সমস্যা কি, কেন নিয়ে আইছেন, কি অসুখ? বাচ্চার মা কয় ডাক্তার সাহেব ভালো করে একটু দেখেন তো, বাচ্চাটা কিচ্ছু খায় না। ডাক্তার একবার আমার দিকে তাকায়, আরেকবার বাচ্চার দিকে তাকায়, না পারে হাসি দিতে, না পারে কিছু বলতে। তো ডাক্তার প্রেসক্রিপশন হাতে নিয়ে কি লিখছে জানি না, লিখে বলছে জান এগুলি খাওয়ায়েন। যখন বাইরে হয়েছে তখন কয় মোল্লা ভাই দেখছেন হাতির বাচ্চা লয়ে আইছে, কয় কিচ্ছু বলে খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 ব্যক্তিকে জোর করে খাবার দিবা না, তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেছেন অসুস্থ রোগীকে জোর করে খাওয়াবা না। মনোযোগ আছে আপনাদের? রাসূল কি ডাক্তার ছিল না? হাদিস গুগলে সার্চ দাও এখন তুমি, রাসূল তিরমিজির হাদিসে বলেছেন খবরদার অসুস্থ রোগীকে তুমি জোর করে খাওয়াবা না। আরেকটা হলো বাচ্চাদেরকে জোর করে খাওয়াবা না, যতটুকু নিতে চায় ততটুকু খাওয়াবা। আর মোবাইল একটা দিয়া ডিফাইতে ডিফাইতে খাওয়াইতে 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 কয় কেজি খাওয়াইছে মাও জানে না, কদ্দুর খাইছে বাচ্চাও জানে না। বাচ্চারাও তেরা আছে, মোবাইলটা হাতে দিলে গিলে নতুবা গিলে না। অথচ 20 বছর 30 বছর আগে বাচ্চাদেরকে খাওয়ানো লাগে নাই। 5 বছরের বাচ্চারা হেঁটে হেঁটে একা একা স্কুলে গেছে কি যায় না? এ বাংলাদেশে আপনারা যারা মানুষ হয়েছেন, অফিসার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, একটা মানুষও পাবেন না যাদেরকে মা বাবা এভাবে মোবাইল দিয়ে খাওয়াইছে। প্রত্যেকটার খবর নিয়ে দেখেন, ক্লাস 1-এ যে ভর্তি করে দিয়ে আসছে, একা একা স্কুলে গেছে, একা একা গোসল করছে, একা একা খাইছে, একা একা খেলাধুলা করছে। আর এখন আদরের ঠেলায় আমও গেছে, সালাও গেছে। আমার কলিজার ভাইয়ের, আমরা এই সংসারটাকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আমরাই শেষ করলাম। বিশ্বনবী বাচ্চাদের ব্যাপারে মাদেরকে কিভাবে হুঁশিয়ার করছে দেখেন, হাদিস বুখারীতে আসছে। একজন বেদুইন মহিলা নিজের বাচ্চাকে ডাকতেছে কাছে আসার জন্য, বাচ্চা আসে না, দূরে খেলতেছে। বেদুইন মহিলা হাতটাকে এভাবে মুট করছে, মনোযোগ আছে আপনাদের? হাতটাকে এভাবে মুট করে বাচ্চাকে বলতেছে আসো, হাতের ভিতরে মজা আছে, তোমাকে দেব। বলতে দেরি, বাচ্চাটা দৌড়ে মায়ের কাছে আসছে। আসার পরে মা হাতটাকে বাড়ায় দিচ্ছে, বাচ্চাটা জোর করে খুলছে। বাচ্চা মনে করছে মায়ের হাতের ভিতরে কোনো না কোনো কিছু চকলেট আছে। যখন হাত খুলছে, এবার বাচ্চা দেখে মায়ের হাতের মধ্যে কিছু নাই, চেহারাটা কালো হয়ে গেছে। বিশ্বনবীর চেহারা মোবারক গোস্বায় লাল হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও বেদুইন মহিলা, তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখায়া দিলা। ঠান্ডা মাথায় চিন্তা করেন তো হাদিসটা। একজন মা তার বাচ্চাকে কাছে আসার জন্য ফাঁকি দিছে, হাত মুঠ করে, আসো মজা দেব, বাচ্চা আসছে। রাসূল বলেন তুমি তো বাচ্চাকে মিথ্যা কথা শিখিয়ে দিলা। আর আমরা বাচ্চাদের সামনে মা বাপ যুদ্ধ করে, গালাগালি করে, সমানে মোবাইলে মিথ্যা কথা বলে, এরকমের পরিবার আছে না নাই? বাচ্চার সামনে মা মোবাইলে কথা বলতেছে, পারিবারিক বিষয়ে সমানে মিথ্যা কথা বলতেছে। বাচ্চারা বোধহয় এটা শিখে না। বাচ্চাদের ব্রেন হলো কাদামাটির মতো, এটাতে যা দিবেন তাই ঢুকবে, এটাতে যা কিছু করতে চাইবেন তাই করতে পাবে। ছোট্টবেলা যদি বাচ্চাটাকে ইসলাম না শিখাতে পারেন, কোরআন না শিখাতে পারেন, ভবিষ্যতে দুর্গতি আছে না? না। কেমনে ভালো বানাবেন? এখানে যারা বসে আছেন, ছাত্র জীবনের কথা একটু মনে করেন তো মুরব্বীরা। আমরা তো এমন পরিবারে বড় হয়েছি, স্কুলে পড়া পারি নাই, স্যারে পিড়াইছে, বাড়িতে বয়েও যাইয়া বলি নাই, যদি বলি তাহলে আবার
আবার আমির ভাই বলেন আবার কি? আবার কি বলবে? তুই পড়া পারিস নাই, পিড়াইছে, আয় আরো পিড়াই। আর এখন বাচ্চারে একটা পিট্টি দিলে মা বাপ পিস্তল লয়ে যায় শিক্ষকের মারার জন্য। আপনি আধুনিক হইছেন, বাচ্চাকে শাসন করা যাবে না, এটা বেদ্দিনদের কথা, পশ্চিমাদের কথা, আমাদেরকে ধ্বংস করার কথা। বাচ্চাদেরকে 7 বছর থেকে শাসন করতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আপনি বলতে পারেন মোল্লা ভাই জুলুম করা যাবে না, আমিও একমত। আপনি বলতে পারেন অনেক বেশি মারা যাবে না, আমি একমত। কিন্তু শাসন করা যাবে না, এটা ধ্বংস করার পায়তারা। কথা কি ঠিক বললাম? বাচ্চাকে শাসন করতেই হবে, তবে আপনি ব্যাট দিয়ে পিড়ে মেরে ফেলবেন এই রকমের শাসন করা, চোখ রাঙ্গানি দিবেন, ভয় দেখাবেন। নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাম মুনীরা। নবী গো, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি জ্ঞানের চেরাগ হিসাবে। আরেক জায়গায় বলছে শাহিদাও ও মুবাশশিরাও ও নাযীরা। নবী গো, আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আপনি মানুষকে আখিরাতের ভয় দেখাবেন, কবরের ভয় দেখাবেন। আপনি বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলবেন, আমি একবারও বলি নাই, কিন্তু বাচ্চাটাকে শাসন করার জন্য ভয় দেখাইয়া সঠিক পথে আনার দরকার আছে না নাই? আমরা ছাত্র জীবনে স্কুল থেকে আসার পথে যদি কারোর সাথে ঝগড়া হইতো, বয়ে বাড়িতে যায় বলতাম না, কারণ বললে আব্বা আবার পিটাইবো, কেন ঝগড়া লাগলি। আর কিছু কিছু পরিবার আছে, এখন সন্তান যদি বাইরে ঝগড়া লেগে আসে, এইসা যদি অমুকের ছেলে আমারে পিটাইছে, এবার খন্তা কুড়াল নিয়ে বাইর হয়, মুলি নিয়ে বাইর হয়, চল নিয়ে বাইর হয়। এমন ডাকাইত আমাদের বাংলাদেশে না। তো মানুষ হবে কিভাবে? মানুষ আপনি করবেন কিভাবে? আপনি তো মানুষ হওয়ার জায়গাটাকে কি করলেন? ধ্বংস করে দিলেন। ইসলাম কিভাবে বিচার করে, কিভাবে শাসন করে? আল্লাহ রাসূল বলেছেন বড় ছেলের সামনে ছোট ছেলেকে কখনো শাসন করবা না, ছোটটার সামনে বড়টাকে শাসন করবা না। বাচ্চাদেরকে আদর রাসূলের চেয়ে বেশি আপনি করতে পারবেন না। একজন বেদুইন মহিলা, বুখারীর হাদিসে আসছে, রাসূলের দরবারে এসে বলেন হুজুর, আপনি তো হাসান হুসাইনকে চুমু দেন, কিন্তু আমার তো 8টা বাচ্চা, আমি তো চুমা দেই না। মনোযোগ আছে আপনাদের? কয়টা বাচ্চা আমার? বুখারীর সহিহ হাদিস, আমার 8টা বাচ্চা হুজুর, আমি তো চুমা দেই না। রাসূল বললেন শুনে রাখো, যাদের হৃদয়ে ঈমান নাই তাদের মুখে ভালোবাসা নেই। আমরা মুমিনেরা ঈমানদার, সেজন্য বাচ্চাদেরকে আমরা আদর করি, চুমু খাই। যেই রাসূল আদর করে চুমু খায় বাচ্চাদেরকে, সেই রাসূল আবার বলতেছে 7 বছর বয়স থেকে বাচ্চা যখন নামাজ পড়বে না, তারে শাসন করার দরকার আছে না না? পৃথিবীতে রাজা বাদশারা রাষ্ট্র শাসন করে, সরকার তার প্রজাদেরকে শাসন করে, তাহলে মা বাপ কেন তার সন্তানকে শাসন করতে পারবে না? স্কুলের টিচার কেন তার ছাত্রকে কি বলে শাসন করতে পারবে না? একটা সময় ছিল ছোট অবস্থায় যদি বাচ্চারা এলোমেলো চুল রাখতো, শিক্ষকেরা কাইটা দিত। আর এখন যদি শিক্ষক কোন ছেলের চুল কাইটা দেয়, উল্টা জেলে যাওয়া লাগে। সমাজ তো আপনি এখানে ধ্বংস করে দিছেন, মক্তবে পড়তে দিছেন। আপনি যা বলা উচিত ছিল হুজুর মানুষ করে দিয়েন, আপনি আগেই যায় বলছেন হুজুর চাইন ফিডা টিডা দিয়েন না, অনেক আদর করে পালছি। তা আপনার বাচ্চারে পিডায় মারার কোনো দরকার নাই। পিট্টি দেওয়ার বিরুদ্ধে আমরাই ফতুয়া দিছি। হেফজখানায় যে সমস্ত ছাত্ররা পড়ে, খবরদার তাদেরকে পিডাবেন না, পিডায় পিডায় হাফেজ বানাবার দরকার নেই। কিন্তু একটা জায়গা তো আছে, সেটা হলো শাসন করার দরকার আছে না না? আপনি তো তাকে ধমকি দিবেন, আপনি তো তাকে ভয় দেখাবেন। আল্লাহ ভয় দেখায় নাই আমাদেরকে কোরআনে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামীদেরকে আল্লাহ বলবে এখন মজা বুঝো, এখন মজা খাও, এখন মজা টের পাও। মা তার বাচ্চাকে শাসন করতেছে, দৌড়ানি দিছে। আগের দিনের মা সকালবেলা ফজরের পরে বাচ্চাগুলা মক্তবে না গেলে ছোট্ট একটা বেত নিয়া মা তাকে ধরে মক্তবে পাঠাইয়া দিত। আর এখন মাও ঘুমায় সকাল 10টা পর্যন্ত, বাচ্চাও ঘুমায় সকাল 10টা পর্যন্ত। এমন পরিবার আছে না না?
তো ধ্বংস তো এখান থেকে শুরু হইছে। আগের দিনে চ্যানেল ছিল বাংলাদেশে একটা, বিটিভি, সাদা কালো টেলিভিশন। 11টার পরে টিভি চ্যানেলই বন্ধ। কথা কন না কেন মুরব্বীরা? কথা ঠিক না? আর এখন কয়টা? এখন তো টেলিভিশনের দরকার নাই, এখন কি আছে? এখন মোবাইল আছে হাতের মধ্যে, টিপতে 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 আঙ্গুলে ব্যথা হয় না যতক্ষণ মোবাইলটা হাত থেকে রাখে না ততক্ষণ। অথচ রাসূলের হাদিসগুলা পড়ে দেখেন, আগের দিনের মুরব্বীরা হায়াতও পাইতো বেশি, শক্তিও পাইতো বেশি, একটাই কারণ তারা বেহুদা শক্তি খরচ করতো না। আর এখন যৌবন আসার আগে যৌবন খরচ করে এমন যুবক বাংলাদেশে নাই। এটা রেডিয়েশন আছে না মোবাইলে? কথা কন না কেন? কি আছে? রেডিয়েশন কি জিনিস আমাদের দেশের লোকেরা জানেই না। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলা কোনো জিনিস ব্যবহারের আগে এটার উপকার অপকার শিখায়। আর আমাদের দেশের লোক আছে কিছু বুকের উপরে মোবাইল নিয়ে ঘুমায়, আছে না? আপনি পৃথিবীর কোন হার্টের চিকিৎসক আপনাকে বলবে না মোবাইলটা কাছে রাখতে, সবাই বলবে আপনি যখন ঘুমাতে যাবেন মোবাইলটা দূরে রাখেন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন আমি রাত্রকে আবরণ দিয়ে তৈরি করেছি যাতে অন্ধকার নেমে আসে। তার কারণ হলো অন্ধকার ছাড়া মানুষ ঘুমাতে পারে না। আপনি কিন্তু ঘুমাইতে গেছেন এমন সময় যখন আপনার ঘুমটা নষ্ট হয়ে গেছে, অথচ বিশ্ব নবী ভাত খাইতেন মাগরিবের পরে, ঘুমাই যাইতেন এশার নামাজের পরে। আর আমরা ভাত খাই রাতের 11টায়। বন্ধু বন্ধুরে কল দিছে, দিয়া কয় দোস্ত 11টা বাজে কি করস? কয় আমি তো ভাত খাইয়া শুয়ে গেছি। কয় তোরা গেরাইম্যা। কথা কন না কেন? বলে না কই এটি কি পরিবার? 11টা বাজে, 10টা বাজে খাইয়ালায়, 8টা বাজে খাইয়ালায়। বেটা তোর মতো বোকা আছে? আজকের পৃথিবীর চিকিৎসকেরা স্বীকার করেছেন যেই পরিবারের লোকেরা মাগরিবের পরে খাবার খায়, এশার পরে ঘুমাতে যায়, ওই পরিবার সবচেয়ে সুস্থ। আর যারা 11টা 12টায় খায়, গ্যাস্ট্রিকের ব্যারাম, সকালে উঠটা নাস্তা খায় না, কয় পেটে তো ক্ষুধা লাগে নাই। তো তুই রাত্রে খাইছ কয়টা বাজে বেটা? দিনের খাবার সমস্যা নাই, কারণ দিনের বেলা আমরা অনেক এনার্জি ক্ষয় করি, আমরা খাবার খেয়ে হাঁটি, কাজ করি। কথা ঠিক কি না? কিন্তু রাত্রে বেলা খেয়ে কি করেন? আপনি হাদিসগুলা পরে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে ভাত খাইতেন। আগের দিনের মুরব্বীরা ভাত খাইতো কোন সময়? এরকমের কারেন্ট ছিল? কথা কন না কেন? কারেন্ট ছিল? কি দিয়া খাইছেন? কি বাতি? আমি নিজে লজিং আছিলাম, আমার হারিকেনের গ্লাসটা আমি নিজে ডেলি প্রতিদিন মুছতাম। কথাটি এমনি এমনি বলি নাই। বিশ্বনবী তাড়াতাড়ি খাইতেন, তাড়াতাড়ি ঘুমাইতে যাইতেন, আর আমরা 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে তারপরে যাই। যার কারণে আমাদের অসুস্থতা আমাদেরকে ছাড়ে না। আমাদের সমাজ আমরা নিজেরাই ধ্বংস করেছি। এই পরিবারগুলো যদি ঠিক করতে চাই, তাহলে আগের ইসলামের রাসূলের আদর্শে ফিরে যাওয়ার দরকার আছে না? নয়। রাসূল ভাত খাইতেন কোন সময় বলেন তো? মাগরিবের পর। ঘুমাইতেন কোন সময়? আপনি ঘুমায় দেখেন আপনার শরীরে কোনো রোগ থাকবে না। কারণ আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ওষুধ দেওয়ার আগেই জিজ্ঞেস করে ঘুম কেমন। কথা কন না কেন? বলে না? কেন বলে? কারণ একটা মানুষকে সুস্থ করার জন্য ঘুমের বিকল্প। এই যে আপনার কৃষক মাঠে কাজ করলাম, তাকে ঘুমাইতে হবে, কারণ ঘুম ছাড়া মানুষ কখনো সুস্থ থাকে না। মানুষকে ঘুম দিয়ে আল্লাহ এমন একটা মেডিসিন দিয়ে রাখছে। আরে কোটি কোটি টাকার মালিক রুমের ভিতরে এসিও লাগায় রাখছে, সারা রাত গড়াগড়ি করে, ঘুম আসে না। সারাটা দিন রিক্সা চালাইছে, রাতের বেলা যাইয়া এশার নামাজটা পড়ে শুইছে, খবর নেই। সময় মতো না শুইলে আর ঘুম আসার কোনো সম্ভাবনাই নেই। একটা সময় আছে রাতের, আপনি যদি হেলায় হেলায় সময়টা পার করেন, বাকি রাত আর ঘুম আসার সম্ভাবনা। একথা সত্য না মিথ্যা? আপনি সময় মতো ঘুমাতে যাবেন। বিশ্বনবী জাগতেন শেষ রাত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
আমি রাসূলের সাথে রাতের বেলা ঘুমালাম, রাসূলের পাশেই ঘুমায়াছিলাম। আমি দেখলাম রাসূল এশার নামাজের পরে ঘুমায় গেলেন। গভীর রাত পর্যন্ত তিনি ঘুমাইয়া শেষ রাত্রে তিনি জাগ্রত হলে আমিও রাসূলের সাথে জাগলাম। আল্লাহ রাসূল ধীরে ধীরে গেলেন ওযুখানায়, আমিও ওযু করতাম। রাসূল ওযু করলেন, আমিও লুকায় লুকায় রাসূলের সাথে ওযু করলাম। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, আমিও রাসূলের পেছনে যাই তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম। আল্লাহ রাসূল রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমি দেখতে পেলাম রাসূলের কণ্ঠের তেলাওয়াত এত ভালো লাগতেছিল, আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহ তোমার হাবিব যদি তেলাওয়াতটা না থামাইতো, এত ভালো লাগতেছে। সূরা বাকারা রাসূল তেলাওয়াত করতেছে, আমি দেখতে পেলাম রাসূল তেলাওয়াতে এত মজা। আমি চিন্তা করছিলাম রাসূল যেন না থামে। আমি দেখতে পেলাম রাসূল একটানে সূরা বাকারা শেষ করলে। কত লম্বা সূরা! হযরত আব্বাস বলেন, এবার রাসূল সূরা আল ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। আমার তৃপ্তি হয় না রাসূলের কণ্ঠের তেলাওয়াত। আব্দুর রহমান আস-সুদাইসি যখন তেলাওয়াত করে আমাদের কাছে কত ভালো লাগে, আর রাসূলের কণ্ঠে তেলাওয়াত কত না মধুর ছিল। ইবনে আব্বাস বলেন, আমি দেখতে পেলাম রাসূল সূরাতুল আল ইমরান তেলাওয়াত করেও থামেন নাই, এবার সূরাতুন নিসাও তেলাওয়াত শুরু করলেন। আলেম ওলামারা বুঝেন তো একটু, এত লম্বা লম্বা তিনটা সূরা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, তারপরে আল ইমরান, তারপরে সূরা নিসা, এই তিনটা সূরা তেলাওয়াত করে তারপরে রুকুতে রাসূল গেলেন। তার মানে শেষ রাত্রটা রাসূল কাকে দিতে। আর আপনি যদি 3টা 4টা 2টা বাজে ঘুমাতে যান, আপনি বলেন তো আপনি উঠবেন কখন? আপনি তো মানুষ, আপনার মধ্যে তো মানবীয় গুণ আছে নাকি? ঘুম ছাড়া কি থাকা যায়? উলুল আযম পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের এই হাদিস আপনারা শুনেছেন। তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে আরেকটা প্রশ্ন করছে, আল্লাহ আপনি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি নাকি মৃতকে জীবিত করবেন, কেমনে করবেন? আরিনি, আপনি আমাকে দেখেন, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন? আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ওয়ালা বালা, ইব্রাহিম আলাইহিস সালামকে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু লিয়াতমাইন্না কলবি, আপনি যদি আমারে মৃতকে জীবিত করে দেখা, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আর মুসা আলাইহিস সালাম কি বলতেছে, আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ বলেন, মুসা তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু বুঝি না, আমার তো ঘুম আসে, আপনি ঘুমান না, এটা কিভাবে? এবার আল্লাহ বললেন, মুসা 2 গ্লাস পানি নিয়ে আসো। কয় গ্লাস? 2 গ্লাস পানি নিয়ে দাঁড়াও। তুর পর্বতের সীমানায় দাঁড়াইছে। আল্লাহ রব্বুল আলামিন গমকে বললেন, মুসাকে পাকড়াও করো। আর মুসাকে বলছে, গ্লাস নিয়ে দাঁড়ায় থাকো। গম আল্লাহর গোলাম, মুসা আল্লাহর গোলাম, দুইজনেই হুকুম মানে কার? হযরত মুসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ গমকে বললেন, মুসাকে ধরো। গম আসলো, মুসা আলাইহিস সালামের খবর নাই, দাঁড়ায় আছে। গ্লাসটা হাত থেকে পড়ছে, ভেঙে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম ক্ষণিকের জন্য ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি বুঝতে চাইছো আমি ঘুমাই না। কেন ঘুমাই না? কারণ আমি যদি ঘুমাইতাম তাহলে এই সৃষ্টি জগৎ কপি ধ্বংস হয়ে যেত। আমার পিতরদের ভিতরে ঘুম নাই, সৃষ্টি জগৎ আমার হাতে। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টি জগৎ আমার হাতে। তাহলে এশার নামাজের সাথে সাথে ঘুমের দরকার আছে তো? এশার নামাজ পড়ার পরে যারা সাথে সাথে ঘুমাতে যায় না, তারা কখনো শান্তিতে ফজর পড়তে পারে না। তাদেরই ফজর কষ্ট হয়, তাদেরই গ্যাস্ট্রিকের ব্যারাম হয়, তাদেরই বদ হজম হয়। মাগরিবের আজকের থেকে মাগরিবের পরে খাওয়ার অভ্যাস করে দেখেন, একটা মাস দেখেন, আপনার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে কেউ নেই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।